আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, যারা জিও সিট দিয়ে এভাবে অল্প টাকার ভিতরে ঘর দিতে চাচ্ছেন, মুরগির খামার নিজে থাকার জন্য জিও সিটের কম্বলের বেড়া সব কিছু, বাড়ি ঘিরটের জন্য সব কিছুর জন্য আমার কাছ থেকেও নিতে পারবেন আমার মাধ্যমে। বাঁশ দিয়ে কিভাবে ঘর দিচ্ছি দেখেন। এগুলো বাঁশ আমি নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমি আর আমার বাবা সহকারে একই সাথে দুজনে এই ঘরটা আমরা করেছি। কিভাবে করেছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, উপরে বাঁশের চানি দেওয়া হয়েছে, এই যে ভালো করে শক্ত করে বাঁধা লাগছে এগুলো। আর ঘরটা আমরা নিজে দেওয়ার কারণে তখন ঘর করার সময় আপনাদেরকে আসলে ভিডিওটা আমি করতে পারি নাই, এর ফাঁকে ফাঁকে ভিডিও করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখেন, সব কিছু করার পরে উপরে পলিথিন দিতে হবে। পলিথিন আগেরগুলো দিছি, তারপর আমি নতুন পলিথিন নিয়ে আসছি, এগুলো দিব উপরে। তারপরে জিও সিট এই কম্বলটা উঠিয়ে দিব। কিভাবে উঠাবো দেখেন, এখানে সুতা বাঁধতে হবে, সুতা বেঁধে উপরের দিকে উঠে দিতে হবে। টিকসো কত বছর হবে, অনেকে অনেক ধরনের কথা বলে। এটা আমি আসলে 1 বছর ব্যবহার করেছি, তারপরে আবার দ্বিতীয়বার আমি এখানে ঘর করতেছি। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো কিরকম এগুলো টিকসো হয়। আর আমার কিছু কম্বলের উপরে কিছু শর্ট খেয়েছে, আর বেড়ার জন্য আরও কিছু লাগবে, তাই আমি আবার নতুন করে অর্ডার করছি, নিয়ে আসছি। এগুলো আমি উপরে দিয়েছি। দেখেন, আমার হাঁস মুরগিগুলো এখন এই ঘরের পাশে আমি খাবার দিছি, কোনো সমস্যা নাই। চতুর্দিকে প্রচুর শীত, এখন যেভাবে শীত পড়তেছে, এই শীতের জন্য মোটামুটি প্রচুর গরম আছে ভিতরে। আমি নিজেও থাকি ঘরের ভিতরে, কোনো সমস্যা নাই, গরম আছে অর্ধেকে। এখনও তো পুরা ঘরে আমি থাকার ব্যবস্থা করতে পারি নাই, এখনও আমার মুরগি বাড়াই নাই। ইনশাল্লাহ নিব, আপনাদের দোয়া, আপনারা দোয়া করবেন আমার জন্য। দেখেন এইভাবে ঘর কিভাবে আমি করছি, চারিদিকে কিন্তু আবার নতুন করে এখানে বানতেছি বেড়াগুলো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাদের কম্বল লাগবে।